হিরো আলম, হিরো আলম, আমি আমার, আমি কারো না। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন কিন্তু আমি আওয়ামী লীগের নেতাকে সাথে কিন্তু ফাইট করে চলেছি। হিরো আলম সবচেয়ে প্রতিবাদ করে, মানুষের পাশে দাঁড়ায়, সবকিছু মিলে কিন্তু আমি রাজপথে ছিলাম, ছাত্রদের সাথে শুরু থেকে লাস্ট পর্যন্ত ছিলাম। এই বাংলাদেশে যে সমস্ত হত্যা এবং তার সন্ত্রাসী এবং যারা জুলুম করেছে, লুটপাট করেছে, তাদেরকে অবশ্যই খুঁজে বের করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ তাদেরকে যদি আমরা খুঁজে বের করে শাস্তি না দেই, ভবিষ্যতে এরকম আরো 2-4 জন আমাদের উপর আঘাত আনবে। এই জন্য তাকে খুঁজতেছি আমি। তাকে শাস্তি দিলে ভবিষ্যতে এমপি, কোনো মন্ত্রী এইরকম যেন কোনো আসনে জোর করে ভোট না করতে পারে, কাউকে মারতে না পারে এবং তারা অন্যায় অত্যাচার করে কোনো আসন ছিনে নিতে না পারে। এই জন্য তার শাস্তির ব্যবস্থা করতে হবে। তাকে শাস্তি দিলে বাংলাদেশে আর কোনোদিন কোনো এমপি মন্ত্রী এইরকম জোর করে ভোট নিতে পারবে না এবং কাউকে হত্যা করার চেষ্টা করবে না। হিরো আলম, হিরো আলম, আমি আমার, আমি কারো না। কারণ আপনারা কারো বলতে হবে কি, আপনারা দেখেন আমি কিন্তু এ যাবৎ কোন দলের হয়ে সাপোর্ট করি না। আপনারা হয়তো বলতে পারেন আপনি কিছুদিন আগে আওয়ামী লীগের সাথে যোগ দিলেন, অনেকে বলেছিলেন। আপনারা আওয়ামী লীগকে কিন্তু আমি বলেছিলাম যে আমি একটা সংগঠনের সাথে আমি শেখ মুজিবের মাজারে আমি ফুল দিতে গিয়েছিলাম। অনেকে বলেছে হিরো আলম সেই আওয়ামী লীগে যোগ দিয়েছে। আমি কিন্তু কাগজ করলে কেউ বলতে পারবো হিরো আলম কোথায় যোগ দিয়েছে, মানে একটু সুবিধা নিতেছে। হ্যাঁ, তাদের সাথে গেছে। আসলে কি বাংলাদেশে এত বড় একটা লোক যে তার কিন্তু মনে করেন সারা বাংলাদেশে মনে করেন তার গোপালগঞ্জে কোথাও তার মাজারও যায়নি, আমি তার কবরও দেখিনি, আমি দেখিনি, খালি নাম শুনেছিলাম। সে দেখার উদ্দেশ্য এক মনে করে তাদের সাথে যাওয়া। আর 2 নম্বরে মনে করেন আমি কোন দলে নাই, আমি একমাত্র একটা দলে ছিলাম। প্রথমে 2018-তে জাতীয় পার্টিতে আমি যোগ দিয়েছিলাম, সেখানে 5 বছর ছিলাম। তারপরে 5 বছর পর সেখান থেকে আমি আর নাই। তারপরে আমি এইবারে ঢাকাতে নির্বাচন করেছিলাম, বগুড়াতে নির্বাচন করেছিলাম, আপনি জানেন কংগ্রেস থেকে নির্বাচন করেছিলাম। আমি এই কংগ্রেসে কিন্তু দলে যোগ দিইনি, কেউ বলতে পারবে না। কারণ কংগ্রেস থেকে নির্বাচন করেছিলাম একটা কারণে, আমার বারবার প্রার্থীটা বাতিল করে। সেই প্রার্থীটা বাতিল যাতে না করা, এই জন্য একটা দল থেকে নির্বাচন করেছিলাম যাতে প্রার্থীটা বাতিল না করে। 1% প্রতি বছর একটা ভেজাল, এই ভেজালটা বাঁচানোর জন্য কিন্তু আমি এখান থেকে ছিলাম। এবারে আপনি দেখান যে কোন দলে যোগ দিয়েছি, হয়তো কোনো দলে গেছি কিন্তু কোনো কারণে, কিন্তু একটা দলে যোগ দেয়নি। কারণ আমি আগেও বলেছি আমি স্বতন্ত্র ছিলাম, এখন স্বতন্ত্র। আমি যদি কোনো আওয়ামী লীগে তো যোগ দিতাম, তা আওয়ামী লীগের যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন কিন্তু আমি আওয়ামী লীগের নেতাকে সাথে কিন্তু ফাইট করে চলেছি। মানে আমি কোনোদিন বঙ্গবন্ধু মাজারে দেখিনি, তার অবস্থান থেকে গোপালগঞ্জে কোনো গেছিলাম না। একটা সংগঠন থেকে তারা ফুল দেবে, আমাকে চালন তুমি যাবো, অনেক কিন্তু বলেন আমাকে সাথে যাবানি কালকে, অনেকে লোক বলেন আমি ঠিক আছে আপনাকে সাথে আমি তাহলে যাবনি, তারকে সাথে ওখানে গিয়েছিলাম, কিন্তু আমি তো দলে যোগ দিইনি। আমরা এফডিসি যখন মনে করেন হয় সেটা আমরা গিয়েছিলাম। এফডিসি প্রযোজক সমিতি আমি সদস্য, আপনি সবাই জানেন। সদস্য সমিতি আওয়ামী লীগের ওখানে গেছে, কিন্তু আমি কিন্তু ওখানে যাওয়ার পরে কিন্তু দেখছেন যে আওয়ামী লীগের কারো বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছি, যেটা দেখছেন আপনারা। এবং ছাত্র আন্দোলনে এই জায়গা তো লিগ চলবে না। ছাত্র আন্দোলনে যারা প্রকৃত একজন মানুষ, বিবেকবান মানুষজন হয়, এখানে কোনো দলের কথা চলবে না। আমাদের হাজার ছাত্র তারা গুলি করে মেরে ফেলতেছে, তারা মনে করে তাদেরকে বাঁচানোর জন্য যে কোনো লোকই রাজপথে নামা উচিত। এবং আমি একজন প্রকৃত মানুষ হিসেবে এবং হিরো আলম সবচেয়ে প্রতিবাদ করে, মানুষের পাশে দাঁড়ায়, সবকিছু মিলে কিন্তু আমি রাজপথে ছিলাম, ছাত্রদের সাথে শুরু থেকে লাস্ট পর্যন্ত ছিলাম। তাই বলে তো আপনি দেখান যে সুবিধা দেওয়ার জন্য হিরো আলম একটা দলে গেছে, এই সুবিধা দেওয়ার জন্য হিরো আলম কোথায় গেছে। আমি অল টাইম সুবিধা একটা জায়গায় বলতে পারেন, আমি অন্যায় প্রতিবাদ করছি সব জায়গায়, এবং সব টাইমে প্রতিবাদ করেছি, ভবিষ্যতেও করে যাবো। ছাত্রদের সাথে আমরা ছিলাম। সেই দিন আওয়ামী লীগের ব্যানার দিয়ে গেছিল প্রযোজক সমিতি, আমি একজন সদস্য। আমি কিন্তু সেদিন এপিসি প্রযোজক সমিতির সদস্য হিসেবে অ্যাটেন্ড করেছি। আমি সেদিন প্রযোজক সমিতি এপিসি সদস্য ছিলাম, ওইখানে ছিলাম। কিন্তু ওখানে আপনি দেখেন যে আমি কোন বক্তব্য দিয়েছি, হিরো আলম দেখার যে এই সুবিধা কোন দলে দেন নিছে, একটা প্রমাণ করতে হবে আমাকে। অনেকে দূর থেকে অনেক কিছু বলতে হবে, সুবিধাটা নিচে কোন জায়গায় সেটা দেখেন আপনারা।